আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই, আপনার কাছে মৃত্যু বিষয়টা কেমন? মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। কিন্তু আমি অবশ্যই জানতে চাইবো আপনার কাছে এর ব্যাখ্যাটা কি, আপনি কিভাবে বুঝলেন এটা এত স্নিগ্ধ? কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। এইটা যে তোমার মাথায় থাকে, তুমি পাপ করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়। তাকে যদি ভয় পাও, সেটা এক ধরনের কি বলবো, এক ধরনের মূর্খতা। কারণ তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। যখন খুব কাছের কেউ সেই মানে সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হয়, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? দেখো, একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই। বিধাতার এইসব জিনিস আমার কাছে রহস্যমান নয়। উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান, এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। কিন্তু একটা মানুষ যখন সঠিক সময়ে মৃত্যুবরণ করে, আমি আন্দোলিত হই। আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না, আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটাই সম্ভবত বাঞ্ছনীয়। এমন তো হয় যে একজন মানুষ 80 বছর হলেও সে তরুণ, তো সেই মানুষের জন্য সঠিক সময় তাহলে কি আবার 25 বৃদ্ধ হয়ে যায়? না, দেখো, মানুষ কখনো বৃদ্ধ হয় না। মানুষ তার মনে মনে সারা জীবনে 28 বছরে থাকে। 28 কেন? 28 এর পরে আর তার মানসিক বার্ধক্য আসে না। তার মানে কি আজকে এই মুহূর্তে আপনাকেও যদি আমি প্রশ্ন করি, আমি তরুণ। আচ্ছা, কি মনে হয় যে এই যে একটা ফেজ মানুষের লাইফের চেঞ্জেস গুলো, পরিবর্তন গুলো মানুষ যেগুলো পায় তার জীবনে, তার থেকে আপনি কি কি শিখতে পেরেছেন, আপনি কি কি নিয়েছেন? দেখো, এই পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এইটা তুমি আমার মেয়ের বয়সী, একসময় তুমি আমার মতো বয়সে আসবে, তখন তুমি বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। অনেক আগে বইয়ে পড়েছিলাম যে মানুষ আশায় বাঁচে, মানুষের বেঁচে থাকার জন্য একটা মুগ্ধ করার কোনো বিষয় থাকে। তো এই মুহূর্তে আপনার বেঁচে থাকার জন্য আপনাকে কোন বিষয়টা মুগ্ধ করছে? দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। তোমার নাগালের বাইরে যেটা, সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা। দুরাশাটা করতে নেই। আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়।